আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা হচ্ছে যে অলরেডি দেখেই বুঝতে পারতেছেন আমরা এখন বাসে বসে আছি। যদিও আমার হচ্ছে যে ভয়েসটা মানে রাইজেন শোনাচ্ছে, লাউডলি শোনাচ্ছে, কারণ হচ্ছে অলরেডি আমরা ঢাকা চলে আসছি ঈদ করে, এবং দ্রুত ঢাকা আসার আমার একটা রিজন ছিল যে আমরা ট্রেনের টিকিট পাই নাই, এই কারণে বাসে আসতে হয়েছে। বাস মানে হচ্ছে লম্বা জ্যাম ঈদের আগে এবং ঈদের পরে। ঠিক এই কারণটাতে আমি ঈদের 2 দিন পরেই বাড়িতে চলে আসছি। যদিও আমি ভিডিওটা দিচ্ছি এখন, তারপরেও হচ্ছে যে জাস্ট ঈদের 2 দিন পর আমি ঢাকায় আসছি। তারপরে আমরা মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টার মতো জ্যামে ছিলাম অ্যাভারেজে। এখন ঢাকায় পৌঁছানোর পরে আমরা উবার করে বাড়িতে আসতেছি, বাসায় আসতেছি। আপনার আমার কাছে মনে হয় কি, আমি জানি না আপনারা এরকম ফিল করেন কিনা, কোথাও বের হওয়ার আগে আমি খুব যত্ন করে বের হই, আবার ঠিক আসার পরেও কেন জানি কাজ বেড়ে যায়। তো এতদিন আমি ঘর গুছানো, ডিপ ক্লিনিং এগুলো সব করার পরে জাস্ট আজকে একটু মনে হলো রিল্যাক্স, আজকে ভিডিওটা শেয়ার করি। আর আসার যেদিন আমি চলে আসবো সেদিন হচ্ছে যে কিছু মেমোরি কালেক্ট করে নিয়ে আসছিলাম। আমাদের আব্বা যে ঘরটাতে থাকে, আব্বা মা, সেই ঘরটার এক্স্যাক্টলি পিছনে আমাদের একটা লটকন গাছ আছে, একটা না 2টা গাছ আছে। মাশাল্লাহ, রাব্বুল আলামিন যে কত বারাকা দিছে। আমি যেদিন ঈদের আগে গেছি তখন অবশ্য একদম মানে একটু সবুজ সবুজ ছিল, আর যখন চলে আসি এই কয়েকদিনের মধ্যেই অলরেডি একটু লালচে কালার হয়ে গেছে। দ্যাট মিন্স এখন আমি খেয়ে দেখলাম এখনও টক, এটা আরও কিছুদিন থাকবে, তারপরে হয়তো বা হচ্ছে যে এটা কমপ্লিটলি পেকে যাবে। আমাদের বাড়িতে তো এখন বাড়িটার জায়গাটা অনেক বড়, কিন্তু মানুষ না থাকার কারণে দেখা যায় যে খুব কাছের মানে ঘরের পিছনেই এমন কচু শাক, মানে আগাছা, সবুজ গাছ, গাছে ভরে গেছে একদম। এগুলো আসলে ক্লিন করার কেউ নেই, কারণ হচ্ছে ক্লিন করেই বা কী করবে, এখানে তো কেউ হাঁটা চলাও হয় না। আগে যেমন আমাদের বাড়িটা বিশাল হওয়ার কারণ হচ্ছে যে আমরা ফুললি গৃহস্থ ফ্যামিলির মেয়ে, তো গরু ছাগল সব কিছু, হাঁস মুরগি সব কিছুই ছিল খুব ন্যাচারালি। এখন আব্বা মা বয়স্ক হয়ে গেছে, আমরা সবাই নিজেদের মানে সংসার গুছা আলাদা আলাদা, তো স্বাভাবিকভাবে এখন মানুষ কম। এটা হচ্ছে মায়ের পানের গাছ, কি সুন্দর লাগতেছে না দেখতে। এটা এখান থেকে আজকে অনেক বছর হচ্ছে, আমি যতটুকু জানি এক্স্যাক্টলি বলতে পারবো না, বাট মোটামুটি কয়েক বছর মা আমাদের বাড়ি থেকে মানে হচ্ছে যে পান কেনা হয় না, মা পান খায়, যেহেতু এই গাছ থেকেই পানটা খাওয়া হয়। আর যেদিন আমরা চলে আসব তার আগের দিন বিকালবেলা হচ্ছে এইটা আমাদের বাড়ির হচ্ছে বাইরের সাইডটা, আর এটা হচ্ছে আমার একটা মামার বাড়ি। তো দেখা যায় ওখানে গেলে সময়গুলো খুব বেশি খারাপ না কাটার একটাই কারণ যে কাজিনরা আশেপাশে থাকে, এজন্য ওদের সাথে সময়টা বেশ সুন্দর কাটে। কারণ হচ্ছে যে ওরা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে, ঈদের সময় সবার ছুটি, তো সুন্দর একটা সময় আমরা হচ্ছে যে এক্সপেন্ড করতে পারি। একটা গাছ লাগানোর পরে যে কী পরিমাণ বারাকা রাব্বুল আলামিন দেয় সেটা আসলে আনকাউন্টেবল। আমি যেদিনে প্রতিদিন এই গাছটা থেকে এই ফ্রুটসটা পাড়া হয়, তো আবার দেখি প্রতিদিন পেকে যায়। এটা খেতে আমার বেশ ভালো লাগে, কারণ একটু টক, যদি একটু লবণ, মরিচের গুঁড়া, চিনি সব কিছু দিয়ে ভর্তা টর্তা করে খাওয়া হয় তখন এটা আরও বেশি টেস্ট লাগে। তো আমরা সবাই, গরম তো একটু মোটামুটি ভালোই ছিল, তো গাছের নিচে একটা হচ্ছে টঙে বসে আমরা এটা ভর্তা করি। এটা ওই টংটাতে প্রতিদিনে বসা হয়, প্রতিদিনের সময় এক্সপেক্ট করা হয়। আমাদের বাড়ি থেকে প্রায় হচ্ছে 1/2 কিলো দূরে আমার হচ্ছে আমাদের একটা পুকুর আছে। এই পুকুরটা একসময় অনেক বেশি জমজমাট ছিল যখন আমরা নিজেরাই চাষ করতাম, এখনও করি। এখন হচ্ছে যে ওই পুকুরের পাড়ে কাছাকাছিতে বড়পা থাকে, তো এখন ওই এই জিনিসটা মেনটেন করে। তো আমাকে বলতেছিল আয় দেখে যা, অনেক কাঁঠাল ধরছে গাছে। আর হচ্ছে পুকুরের পাড়িটাতে সেটাতে অনেক কাঁঠাল গাছ, লেবু গাছ এগুলো আছে। তো সবচেয়ে বড় কথা, এগুলো যে মেনটেন করতো মেইন যে হচ্ছে ওনার আব্বা, এখন ফিজিক্যালি ওনার বার্ধক্যজনিত কারণে এটা তার জন্য এটা অনেক বেশি কঠিন হয়, উনি মাঝে মাঝে এসে আফসোস করে। তো আমি অবাক হয়ে গেছি যে আল্লাহ, এই গাছটাতে কাঁঠাল আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারতেছেন, কিন্তু আসলে ভিডিওতে দেখে না ওই ফিলিংসটা আসে না বা উপলব্ধি করা যায় না। একদম কাঁঠালের মাটির সাথে পর্যন্ত, মানে একদম নিচ পর্যন্ত কাঁঠাল ধরছে, একদম মাটিতে যে লেগে আছে, মানে কাঁঠালটা হয়ে মাটিতে লেগে আছে। আর এই কাঁঠাল, এই গাছের কাঁঠালগুলো এক একটা খুব সম্ভবত মনে হয় 20 কেজির মতো হবে, এত বড় বড়, মানে আমার হাতের 1 হাত পর্যন্ত। তো যেদিন আমরা চলে আসবো সেদিন আমার ছোটো বোনও আসছে, ও অলরেডি চলে আসছে। তো ও শ্বশুরবাড়ি যেহেতু রংপুরে, আর ও আবার দেখা করতে আসছিল, তো একসাথে আমরা সবাই বসে রাতের বেলা খাওয়া দাওয়া করলাম।
আমি এই লেবুর পিনিকটা এর আগেও বাসায় মানে খাইছিলাম, কিন্তু এভাবে যে খাওয়া যায় এটা আমি জানতাম না। আমার মামাতো ভাইয়ের রেসিপি এটা। ও হচ্ছে, আমি বললাম যে খাইছি বাট তিতা লাগে আর হচ্ছে বেশ টক, তো 2-3টা খাওয়ার পর খাওয়া যায় না। ওর কাছে আমি রেসিপিটা শিখলাম যে ভালো লাগছে যে ওখানে একটু সামান্য চিনি দিতে হবে, আর এটার সাথে হচ্ছে এই লেবুর তিতা লাগার কারণে উপরে ছালটা সে ফেলে দেয়, ফেলে দিয়ে ভিতরটা শুধু স্লাইস করে নেওয়ার পরে চিনি আর হচ্ছে টক তেঁতুল মিক্স করে দারুণ একটা খাবার, আমার ভীষণ ভালো লাগছে। পরে অবশ্য আমরা পরদিন আবার খাইছি। তো যেদিন আমি চলে আসছি সেদিন ওদেরকে একটা আমি আমাদের রংপুরে হচ্ছে কাচ্চি ডাইন, তারপরে কাচ্চি ভাই, এগুলো শাখাও দেখে চলে গেছে, ব্রাঞ্চ ঢাকায় যেগুলো যেটা নাম করা। তো আমি আবার ওদেরকে হচ্ছে যে সেদিন ট্রিট দিছিলাম, খাওয়াইছিলাম বাইরে। তো আমাদের পুকুরের আশপাশটা অনেক সুন্দর এবং সবুজে ঘেরা, বাড়িগুলো একটু দূরে দূরে থাকার কারণে হচ্ছে যে ওই জায়গাটা বেশ খোলামেলা, একদম মেইন রোডের সাথেই। তো এখানে মাছ চাষের সাথে সাথে হচ্ছে গাছ লাগানো, ফ্রুটসের গাছ বা বিভিন্ন ধরনের ফ্রুটসের গাছ লাগানো হয়েছে। তো ভাগ্যক্রমে আমার মাছ মারা দেখতে ভালোই লাগে। তো এর আগে যখন আমি গেছি তখন নিজেই বড় আপাকে বলছিলাম যে আজকে জাল ফেলানো যায় কিনা। তো এবার নাকি সবেমাত্র মাছ ফেলছে, তো জাল ফেলানোর কোনো ইয়া নাই, কিন্তু অনেক পানি হওয়ার কারণে নিচে গ্যাস, আমি তো এগুলো একটু কম বুঝি, এই জন্য সেদিন জেলে এসে মাছ ধরছে। আমার ভাগ্য ভালো, আমি দেখতে পারছি।